নড়াইল জেলার কালিয়া ও পহরডাঙ্গা ইউনিয়ন, যেখানে মধুমতি ও নবগঙ্গা নদী একসাথে গিলে নিচ্ছে মানুষের ঘরবাড়ি, ফসলের জমি আর কষ্টের সঞ্চয়। এই বছরের শুরুতেই শতাধিক পরিবার হারিয়েছে বসতভিটা। এক বৃদ্ধা বললেন, আমার ঘর ভিটা তো গেল, বাঁচে কিনা জানি না। পানি উন্নয়ন বোর্ড এসেছে, জরিপ হয়েছে, কিন্তু এখনো কোনো স্থায়ী ব্যবস্থা নেই। স্থানীয় মানুষ ভীত, উদ্বিগ্ন, আর প্রতিদিন নদীর দিকে তাকিয়ে কাটছে তাদের রাত। দোকানপাট ভেঙে যাচ্ছে, আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই যে ভোলা উপকূল ভাঙনের মুখে মেঘনার তীব্র ভাঙনে গত কয়েক দশকে বিলীন হয়েছে 250 বর্গ কিলোমিটার জমি। এখনো চরফ্যাশন, লালমোহন, দৌলতখানে প্রতিদিনও নদীতে ঢুকে পড়ছে ঘরবাড়ি, ফসল, স্কুল, মসজিদ, কিছুই রক্ষা পাচ্ছে না। খুব ভয়াবহভাবে ভাঙছে। নোয়াখালী ছোট নদী, ভয়ঙ্কর ক্ষতি। ছোট ফেনী নদীর পাড়ে কোম্পানিগঞ্জ ও সোনাগাজী উপজেলায় ভয়াবহ ভাঙন চলছে। জিওব্যাগ ফেললেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। অবৈধভাবে বালু উত্তোলন এই দুর্যোগকে আর বাড়িয়ে তুলেছে। খুলনা নদীর সাথে বসবাস, বিপদের মাঝে জীবন। আসসালামু আলাইকুম ভাই। আদাই ও খোলপেটুয়া নদীর ভাঙনে প্লাবিত হয়েছে খুলনার অন্তত 8টি গ্রাম। বাঁধ নির্মাণ চলছে, কিন্তু প্রতিদিনের জোয়ারে কাজ ব্যাহত হচ্ছে। মানুষ আতঙ্কে, কারণ যে কোনো দিন তাদের ঘর নদীতে তলিয়ে যেতে পারে। বরিশালের মেহেন্দিগঞ্জ বিলীন জনপদ। মেঘনা ও তেন্তুলিয়া নদীর ভয়াল ভাঙনে গৃহহীন হয়েছে প্রায় 13,000 পরিবার। ধসে পড়েছে 17টি স্কুল, 22টি মসজিদ এবং মাইলের পর মাইল রাস্তা। নদীতে চলে যাচ্ছে, অবস্থা খুবই খারাপ। এটা হচ্ছে পদ্মা নদী মাঝিরঘাট এলাকা, জাজিরা মাঝিরঘাট এলাকা। ওই যে দেখা যাচ্ছে পদ্মা সেতু, পদ্মা সেতুর পূর্ব দিকে কিন্তু নদী ভাঙছে খুব ভয়াবহ ভাবেই, আপনারা দেখছেন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু দোকানপাট ও মানুষের প্রয়োজনীয় ঘরের সব দেখতে পাচ্ছেন। খুবই অসহায় অবস্থায় কিন্তু পদ্মা নদী ভাঙছে। লোকজন দিশেহারা। উত্তরের জেলাগুলো কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, তিস্তা ও ধরলা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে চরাঞ্চল। ফসল নেই, ঘর নেই, স্কুল নেই। প্রতি বছর নতুন নতুন পরিবার গৃহহীন হয়ে যাচ্ছে। চরে মানুষ জন্মায়, চরে মানুষ হারিয়ে যায়। দেশ জুড়ে নদী ভাঙনের ভয়াবহ পরিসংখ্যান। প্রতি বছর 8,700 হেক্টর জমি, 2 লাখের বেশি মানুষ, শত শত স্থাপনা নদীগর্ভে হারিয়ে যায়। নদী ভাঙন শুধুই একটি দুর্যোগ নয়, এটি একটি নীরব জাতীয় বিপর্যয়। তাই এখনই প্রয়োজন স্থায়ী ও টেকসই বাঁধ, নদী শাসন প্রকল্প, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন ও সহায়তা। আজ নড়াইল ভাঙছে, কাল ভাঙবে খুলনা, বরিশাল, কুড়িগ্রাম কিংবা হয়তো আপনার ঘর। চোখ বন্ধ করলে আপনি বাঁচবেন না। একসাথে সবাইকে জেগে উঠতে হবে, সচেতন হতে হবে এবং দাবি তুলতে হবে।